এইচএসসি বিএমটি 2024। এখান থেকে আজ আমি তোমাদের একটি শর্ট সাজেশন দেব কম্পিউটার অ্যাকাউন্টিং সিস্টেম 1 থেকে তোমাদের ফার্স্ট ইয়ারে। আশা করি এই সাজেশনটি তোমাদের শতভাগ কমন পড়বে। এখানে দেখো আমি শর্ট সাজেশন লিখে রেখেছি ক বিভাগের মধ্যে দেখো তোমাদের থাকবে রচনামূলক প্রশ্ন। এখান থেকে তোমাদের 8টি প্রশ্ন থাকবে, 4টির উত্তর করতে হবে। এক একটা প্রশ্নের মার্ক হচ্ছে তোমাদের 5 করে, 4 5 20, মানে 4টি প্রশ্ন কারেক্ট করতে পারলে তুমি 20 মার্ক পাবে। তাহলে চলো আমরা দেখি কোন কোন প্রশ্নগুলো খুব ভালো করে পড়ে নিতে হবে। 1 নং প্রশ্নটি হচ্ছে লেনদেনে বৈশিষ্ট্য লেখো। এই প্রশ্নটা খুব ভালো করে পড়বে। 2 নং প্রশ্নটি হচ্ছে সকল ঘটনা লেনদেন নয়, কিন্তু সকল লেনদেনই ঘটনা, উক্তিটি ব্যাখ্যা করো। এই প্রশ্নটি তোমাদের মোস্ট 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 ইম্পর্টেন্ট। এটা আমি লিখছি, আসবে 100% শিওর দিচ্ছি ইনশাল্লাহ। তারপর 3 নং প্রশ্নটি হচ্ছে ডেবিট ও ক্রেডিট নির্ণয় নিয়মাবলী লেখো। এই প্রশ্নটা তোমরা ভালো করে পড়ে নিবা। 4 নং প্রশ্নটি হচ্ছে কোতিয়ানকে সকল বইয়ের রাজা বলা হয় কেন? এটা এটাও তোমাদের 100% শিওর দিয়েছি, ইনশাল্লাহ আসবেই। 5 নং প্রশ্নটি হচ্ছে কারবারি বাট্টা ও নগদ বাট্টার মধ্যে পার্থক্য লেখো। এই প্রশ্নটাও তোমরা খুব ভালো করে পড়ে নিবা। 6 নং প্রশ্নটি হচ্ছে কয়েকটি জনপ্রিয় অ্যাকাউন্টিং সিস্টেম এর নাম লেখো। এই প্রশ্নটাও তোমরা খুব ভালো করে পড়ে নিবা। 7 নং প্রশ্নটি হচ্ছে অদৃশ্যমান ও দৃশ্যমান ত্রুটিগুলো লেখো। এই প্রশ্নটা তোমরা খুব ভালো করে পড়ে নিবা। 8 নং প্রশ্নটি হচ্ছে জাবেদা থেকে খতিয়ানের স্থানান্তর প্রক্রিয়া ব্যাখ্যা করো। এই প্রশ্নটা তোমরা খুব ভালো করে পড়ে নিবা। 9 নং প্রশ্নটি হচ্ছে নগদান বই ও জাবেদ ও খতিয়ান উভয় ব্যাখ্যা করো। এই প্রশ্নটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এটা আমি তোমাদের 100% শিওর দিয়েছি, ইনশাল্লাহ আসবেই। 10 নং প্রশ্নটি হচ্ছে অনিশ্চিত হিসাব কি? অনিশ্চিত হিসাব খোলার কারণগুলো কি? এই প্রশ্নটা তোমরা খুব ভালো করে পড়ে নিবা। 11 নং প্রশ্নটি হচ্ছে 2 গড়া ও 3 গড়া নগদান বইয়ের মধ্যে পার্থক্য লেখো। এই প্রশ্নটা তোমরা খুব ভালো করে পড়ে নিবা। 12 নং প্রশ্নটি হচ্ছে রেও মিলের ভুলের প্রকারভেদ লেখো। এই প্রশ্নটা তোমরা ভালো করে পড়ে নিবা। 13 নং প্রশ্নটি হচ্ছে বিপরীত দাখিলা কি, এর প্রয়োগ দেখাও। এই প্রশ্নটাও তোমরা খুব ভালো করে পড়ে নিবা। 14 নং প্রশ্নটি হচ্ছে কোন কোন ভুল রেও মিলে ধরা পড়ে না ব্যাখ্যা করো। এই প্রশ্নটাও তোমরা খুব ভালো করে পড়ে নিবা। 15 নং প্রশ্নটি হচ্ছে ডেবিট নোট বলতে কি বুঝো? এই প্রশ্নটা ভালো করে পড়ে নিবা। 16 নং প্রশ্নটি হচ্ছে নগদান বই কত প্রকার ও কি কি? এই প্রশ্নটাও তোমরা খুব ভালো করে পড়ে নিবা। 17 নং প্রশ্নটি হচ্ছে সমন্বয় দাখিলা কাকে বলে? এই প্রশ্নটাও তোমরা খুব ভালো করে পড়ে নিবা। এই প্রশ্নগুলো পড়লে এখান থেকে তোমাদের কমন পড়বে। তারপর খ বিভাগ, এখান থেকে তোমাদের 6টি প্রশ্ন আসবে, 4টির উত্তর করতে হবে। এখানে মনে রাখতে হবে তোমাদের, এখানে প্রশ্ন এবং অঙ্ক আসতে পারে, অথবা শুধু অঙ্ক আসতে পারে। এই কথাটা মনে রাখবা। 4টি উত্তর করলে এক একটা অঙ্কেতে 10 মার্ক করে।
তোমাদের এটা নিশ্চিত থাকো যে অঙ্কই আসবে, তারপরেও রচনামূলক প্রশ্নগুলো একটু ভালো করে পড়ে নিবো, ওই প্রশ্নের ভিতর থেকে এখানে কমন আসবে। 1 নং জাবেদা দাখিলা আসবেই, খুব ভালো করে পড়ে নেবে। জাবেদা জাবেদা দাখিলা থেকে একটা অঙ্ক আসবেই। 2 নং রেওয়া মিল থেকেও একটা অঙ্ক আসবে। রেওয়া মিল থেকে একটা অঙ্ক আসবে, এটাও খুব ভালো করে পড়ে নিবা। 3 নং কোতিয়ান থেকেও একটা অঙ্ক আসবে, এটাও খুব ভালো করে পড়ে নিবা। 4 নং এক গড়া নগদান বই অথবা 2 গড়া নগদান বই অথবা 3 গড়া নগদান বই, এখান থেকে তোমাদের একটা অঙ্ক আসবেই, এটাও নিশ্চিত থাকো। তারপরে 5 নং এর মধ্যে আমরা খুচরা নগদান বই এটা করে নিব। 5 নং এর মধ্যে এই যে খুচরা নগদান বই এটা করে নিব ইনশাল্লাহ। এর ভিতরতে তোমাদের অঙ্কগুলো কমন পড়বে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবা। বেশি বেশি সকল শিক্ষার্থীদের কাছে ভিডিওটি শেয়ার করবে।